নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে। গতকাল 24শে ডিসেম্বর 2025 থেকে এই মেডিকেল কলেজ হসপিটালে শুরু হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের উদ্যোগে এসএমসি মেড এক্সপো 2.0। একই সাথে শুরু হয়েছে শান্তিনিকেতন মেলা। আমরা এই মুহূর্তে প্রবেশ করব শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের উদ্যোগে অনুষ্ঠিত যে শান্তিনিকেতন এসএমসি মেড এক্সপো 2.0। আসুন আমরা দেখে নিই এই মেড এক্সপোতে কি ধরনের এক্সিবিশন হচ্ছে এবং যারা এক্সিবিশন করতে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। চলে যান, পজ করে দিন, ঠিক আছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে যে মেড এক্সপো হচ্ছে পজিটিভ বার্তা কাউন্টারে। এই মুহূর্তে এসএমসি মেড এক্সপো ইউনাইটেড মেডিকেলের যে কাউন্টার রয়েছে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে ইতিমধ্যেই কয়েকজন ডাক্তারবাবুকে পেয়ে গেছি, আমরা ওনাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেব। ডক্টর সুদীপ্ত রায়, শান্তিনিকেতন মেডিকেল কলেজ মেড এক্সপো 2.0, কি অভিজ্ঞতা আপনার? অসাধারণ। আমাদের কলেজের তরফ থেকে করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে। আমাদের মেডিকেল ডাক্তারবাবু, যেমন আমি অর্থোপেডিক ডাক্তারবাবু, আমার থেকে সব রকমের মেডিকেল ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, ইমপ্ল্যান্ট, মেডিকেল বেড থেকে সব কিছুর সঙ্গে নতুন নতুন আধুনিক যন্ত্রপাতির সঙ্গে আমরা পরিচিত হতে পারি। আপনি কোথা থেকে? আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজে অর্থোপেডিक डिपार्टमेंटेड संगे जुक्त है। ये एक्सपोर्ट भी करता है, इधर मार्केटिंग भी करते हैं। हम लोगों का टोटल ऑर्थोपेडिक प्रोडक्ट अवेलेबल है, तो हम लोग ये प्रोडक्ट लेके आज स्टॉल दिया हुआ है इधर। নমস্কার, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি অদিতি এন্টারপ্রাইজ এসএমসি মেড এক্সপো 2.0। অদিতি এন্টারপ্রাইজ এখানে কাউন্টার ওনারা করেছেন বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে। আমরা অদিতি এন্টারপ্রাইজের যিনি কর্ণধার রয়েছেন ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই মেডিকেল যে এক্সপো হচ্ছে এই এক্সপোর অভিজ্ঞতা। ধন্যবাদ। এই যে মেডিকেল এক্সপোতে এসেছেন, আপনার অভিজ্ঞতা? আজকে মেডিকেল এক্সপোর এই দ্বিতীয় দিন এবং মেডিকেল এক্সপো আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদিকে সুযোগ করে দেওয়ার জন্য এবং বিজনেস গেট টুগেদার করে দেওয়ার জন্য মাননীয় সদ্য মিস্টার মলয় পিটকে আমি আমার কোম্পানির তরফ থেকে এবং আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেভাবে উনি গেট টুগেদার করেছেন বিজনেসম্যান দিকে, ক্ষুদ্র ব্যবসায়ী দিকে এখানে এনে দিয়ে তাদেরকে প্রমোট করছেন, এটা একটা সত্যি রেগুলেশনের পদক্ষেপ এবং বিপ্লবী পদক্ষেপ, এবং তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। সার্জিক্যাল যে ইকুইপমেন্ট গুলো আছে, যেমন সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল গ্লাভস, সার্জিক্যাল, তাছাড়া আমরা দু রকমের অ্যাপ্রন, একটা ক্লথ অ্যাপ্রন, একটা প্লাস্টিক অ্যাপ্রন, এবং আমরা সার্জিক্যাল শু, সার্জিক্যাল ক্যাপ, এবং এগুলো মূলত আমরা হসপিটাল ডিস্ট্রিবিউট করি। আমরা রয়েছি এসএমসি মেড এক্সপো 2.0 মেড কাউন্টারে রয়েছি। এনারা মেডিকেলের বিভিন্ন ধরনের সরঞ্জাম এনারা এনেছেন এখানে। আমরা এই মেডের যারা রয়েছেন রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তাদের সাথে আমরা জেনে নেব এই মেড এক্সপোর যে অভিজ্ঞতা সেই বিষয়ে। অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, যাদের সাথে আমরা হয়তো তাদের সাইটে যে ভিজিট হয়েছে এরকমও অনেক মানুষের সাথে দেখা হয়েছে, এবং এখানে অনেকে আসছে, নতুন নতুন পরিচয় হচ্ছে। অনেকে এসছে আমাদের যারা সেক্টরে আমরা কলিগ, হয়তো অন্যান্য কোম্পানিতে সব জায়গায় চাকরি করে, তারাও এখানে স্টল দিয়েছে, দেখা হচ্ছে, ভালো লাগছে। কি বলবেন মলয় স্যারের যে এই উদ্যোগ? খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আশা করবো আবার পরের বছর এটা হবে এবং আমরাও আসবো। আমরা এই মুহূর্তে রয়েছি 3D হুইল চেয়ার এসএমসি মেড এক্সপো, ওনারা এখানে কাউন্টার করেছেন। আমরা ওনাদের যারা এক্সিকিউটিভ রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা জেনে নেব এই মেড এক্সপো সম্বন্ধে ওনাদের অভিজ্ঞতা। এখানে আমরা 24 তারিখ থেকে আমরা এখানে ঢুকেছি এবং আমাদের প্রোডাক্ট গুলো ডিসপ্লে করেছি। তো আমরা যে রেসপন্স পাচ্ছি সেটা সেটা খুব অভূতপূর্ব, কারণ আমরা সেটা এক্সপেক্ট করিনি। তো ফ্রম ইনসাইড, ফ্রম আউটসাইড, ক্রাউডস আর কামিং and they are giving very good response in this regard. তো আমাদের যে প্রোডাক্টটা হচ্ছে সেটা হচ্ছে স্টেয়ারকেস হুইল চেয়ার। যাদের বাড়িতে লিফট নেই, যাদের বাড়িতে বয়স্ক লোক আছে, পেশেন্ট আছে, প্রেগনেন্ট উইমেন আছে, বাচ্চা আছে, যারা সেরিব্রাল পালসি বা অটিস্টিক বা অর্থোপেডিক পেশেন্ট, হাঁটাচলা করতে পারেন না, তাদেরকে নর্মাল লাইফ লিড করার জন্য আমাদের এই অভিনব, সেটা সম্পূর্ণ আধুনিক এবং যারা কোম্পানি ম্যানুফ্যাকচারার বা স্বাস্থ্য ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ, এবং আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করি মন থেকে, এবং আমরা এর সঙ্গে দীর্ঘদিন যুক্ত হতে চাই এবং সমাজের উন্নতির জন্য মলয়বাবুর সঙ্গে আমরা
কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমরা এই মুহূর্তে রয়েছি এসএমসি মেড এক্সপো 2.0 যে অনুষ্ঠিত হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে। আমরা একটি কাউন্টারের সামনে রয়েছি। আমরা এই কাউন্টারের বিষয়ে ওনাদের কাছ থেকে জেনে নেবো যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে। ধন্যবাদ আপনাকে পজিটিভ বার্তা চ্যানেলে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নমস্কার, আমি প্রসেনজিৎ মন্ডল, ইআইএ মেডিকেল সিস্টেম পারচেস ম্যানেজার। তো প্রথম বলবো এসএমসি কে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এত সুন্দর জায়গা করে দেওয়ার জন্য। আমরা এখানে আমরা মেডিকেল, আমাদের মেন কাজ হলো আমরা ফিজিওথেরাপি মেশিন ম্যানুফ্যাকচারিং করি। যত পেন রিলেটেড মেশিন হয় আমরা ম্যানুফ্যাকচারিং করি। যত রকমের পেশেন্টদের অনেক রকমের প্রবলেম হচ্ছে, নিউরো প্রবলেম, হাঁটুতে প্রবলেম, কোমরে প্রবলেম, তো সেটাকে ক্যাটার করার জন্য আমরা এক এক রকমের ডিভাইস বানানো আছে আমাদের। প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইস আলাদা আলাদা কারণের জন্য। তো সেইগুলোটাকে আজকে আমরা পুরো ফোকাস করে এখানে প্লেস করা হয়েছে। আলাদা আলাদা টাইপ, আলাদা আলাদা জায়গা থেকে সবাই আসছে। মোটামুটি প্রত্যেকটা পেশেন্টের রেসপন্স ভালো পাচ্ছে। এই মুহূর্তে রয়েছি এসএমসি মেড এক্সপো 2.0 যে মেড এক্সপো হচ্ছে, একটি কাউন্টারে রয়েছি। আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব যে ওনারা এই মেড এক্সপোতে পার্টিসিপেট করেছেন, ওনাদের অভিজ্ঞতা। ধন্যবাদ আপনাকে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে। আপনাদের কি এক্সপিরিয়েন্স এই মেড এক্সপোতে? মেড এক্সপো থেকে আমরা এখানে জয়েন করেছি 24 তারিখ থেকে, 24 তারিখ সকাল থেকে। এখানে অনেক খুব সুন্দর ফুটফল হয়েছে বিভিন্ন ডাক্তারদের এবং বিভিন্ন এই হসপিটালেরই স্টাফ, আইসিইউ, ওটি, সিএসএসডি, মাইক্রোবায়োলজিস্ট, বায়োমেডিক্যাল, যা পুরোটাই আমার অনেক কাজে লেগেছে। কেমন ভাবে কাজে লেগেছে? আমার প্রোডাক্ট হচ্ছে ইনফেকশন কন্ট্রোল মাইক্রোবায়োলজিস্ট এবং কোয়ালিটি কন্ট্রোল কোলাবোরেশন। তো আমরা কাজ করি হচ্ছে মাইক্রোবায়োলজিস্টদেরকে আমরা প্রেসক্রাইব করাই যে আমাদের কাছে আছে ল্যাব টেস্টের বায়োলজিক্যাল ইন্ডিকেটর। আমাদের কাজ হচ্ছে পেশেন্ট যখন ওটি করতে আসে, ওটি করার পর যে ইনস্ট্রুমেন্টগুলোকে রিইউজ করতে হবে, স্টেনলেস স্টিলগুলোকে, সে রিইউজ করতে গেলে আমাদের কি প্রোটোকল মেনটেন করে সেটাকে স্টেরাইল কনসেপ্ট কন্ট্রোল করে সেটাকে আবার নেক্সট ওটিতে আমরা যাতে কনভার্ট করতে পারি। তার জন্য কিছু কেমিক্যাল থাকে, কেমিক্যাল দিয়ে সেটাকে তুমি এনজাইম দিয়ে ক্লিন করো, দেন ডিসইনফেকশন করো, তারপর সেগুলোকে প্রপার ওয়েতে র্যাপিং করো, প্যাকিং করো, দেন ওটাকে অটোক্লেভের জায়গায় অটোক্লেভ এবং ইটিওর জায়গায় ইটিও, প্লাজমার জায়গায় প্লাজমা। কোথা থেকে? আমরা আসছি কলকাতা থেকে। আমাদের অফিস হচ্ছে নকুলেশ্বর ভট্টাচার্য লেন, কলকাতা, যেটা হচ্ছে কালীঘাট মন্দিরের ঠিক অপোজিট। ইউনিবর টেকনোলজিস ফার্স্ট, যেটা আমি বলতে চাইবো, আমরা হচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট সার্ভিস হোল্ডার 3M ইটিও মেশিনের। 3M ইটিও মেশিন যেখানে যেখানে আছে কলকাতা বা কলকাতার বাইরে স্টেটে, সেখানে সমস্ত জায়গায় আমরা হচ্ছে 3M ইটিও মেশিনের সার্ভিস করে থাকি। লিডম্যান স্টেথো যারা কিনছেন বড় বড় লেভেলের ডাক্তাররা, লিডম্যান স্টেথো খারাপ হয়ে গেলে সেটাকে সাউন্ডের প্রবলেম কোনো কিছু আছে, সেই কনজিউমেবলস এবং তাকে এএমসি মানে সার্ভিস করা কাজটা আমাদের ইউনিকর টেকনোলজিস এর কাছে আছে। মলয়পীঠ স্যারের যে ভাবনা, কি বলবেন? মলয়পীঠের ভাবনাটা স্যারের খুবই ভালো, কেন তারা নিয়ে একটা বিশাল বড় উদ্যোগ নিয়েছেন। এখানে মেড এক্সপো করেছে, মেড এক্সপোতে এইগুলো এতগুলো যে কাউন্টার এখানে বসানো হয়েছে মেডিকেল ইকুইপমেন্টের, এবং আমরা কিন্তু অলরেডি শান্তিনিকেতন মেডিকেল কলেজে কাজ পাচ্ছি ওনারই সোর্সে। আমরা এই মুহূর্তে রয়েছি এসএমসি মেড এক্সপো জিকে ভেঞ্চার্স এই কাউন্টারে রয়েছে। এনারা মেডিকেল কিছু সামগ্রী নিয়ে এসেছেন। আমরা ওনাদের কাছ থেকে এই যে মেডিকেল এক্সপোতে ওনারা এসেছেন এই বিষয়ে কি অভিজ্ঞতা জেনে নেব। ধন্যবাদ আপনাকে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা যে মেডিকেল এক্সপোতে এসেছেন, মলয় স্যারের যে ভাবনা, কি বলবেন? এটাই বলবো যে মলয় স্যারকে থ্যাংক ইউ জানাবো ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। তিনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন যেখানে এত মানুষকে এক জায়গায় এসে একটা এক্সপোজার দিয়েছেন যে কিভাবে তারা তাদের পরবর্তী মানে আগামী দিনগুলোতে আমাদের সবাইকে জানাতে পারে যে তারা কোন কোন বিষয় নিয়ে কাজকর্ম করছে। আমরাও থ্যাঙ্কফুল যে আমরা এত মানুষকে এক জায়গাতে পেয়েছি এবং আমরা ডিভাইস দিয়ে কাজ করছি, মেডিকেল ডিভাইস, জল সংক্রান্ত, সেটা নিয়েও অনেক আমরা বেনিফিট হচ্ছে এখান থেকে। গতকাল থেকে শুরু করে আজ অব্দি অনেক মানুষ এখানে আসছেন, দেখছেন এবং তারা বিভিন্নভাবে বেনিফিট হচ্ছেন, শুধু আমাদের স্টল থেকে নয়, বাকি অন্যান্য সমস্ত যে এক্সপোজার এখানে হচ্ছে তার জন্য। তো আমরা বোলপুর থেকে আসছি, আমাদের বোলপুরের বাড়ি। আমরা এই মুহূর্তে রয়েছি এসএমসি মেড এক্সপো 2.0 তে। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এই এসএমসি মেড এক্সপো 2.0 যিনি ভাব মানে স্রষ্টা আর কি,
ডক্টর মলয় পিট স্যারকে। আমরা ওনার কাছ থেকে জেনে নেবো এই এসএফসি মেড এক্সপোর ভাবনা কি। ধন্যবাদ আপনাকে কোয়ালিটি বার্তা প্ল্যাটফর্মে। বিশেষ করে আমরা যারা বাংলায় বাস করি, আমরা আমাদের যে এন্টারপ্রেনারশিপ সেটাকে অনেকটাই এনকারেজ করতে চাইছি। হেলথ কেয়ার যে সিস্টেম রয়েছে, যে সমস্ত মাল বা সামগ্রিক সেগুলো কিভাবে তৈরি করানো যায়, এটা একটা এনকারেজ হচ্ছে। ওনারা মার্কেট সম্বন্ধে একটা অবৈধ হচ্ছেন, তার সঙ্গে সঙ্গে একদম রুরাল গ্রামীণ স্তরে যে সমস্ত গ্রামীণ ডাক্তারবাবু থেকে ফেরিতে যে হসপিটাল আছে, ল্যাব আছে, তাদের অনার্সের অ্যাসোসিয়েশন, প্রতিদিনই একটি করে অ্যাসোসিয়েশনের এখানে সেমিনার বা সম্মেলন করা হচ্ছে। এবং ওনারা এতদিন পর্যন্ত কি করতেন, বিভিন্ন ব্যক্তি যারা তাদের মতো করে মালটা কিনতেন এবং ট্রিটমেন্ট করতেন, এনারা এখানে দেখে বুঝে শুনে এবং বার্গেনিং করে মালটা কেনার সুযোগ পাবেন, এটা নতুন আইডিয়া পাবেন। আর প্রযুক্তি কতটা এগিয়ে গেছে, বিভিন্ন যে শিল্পপতিরা এসছেন মাল নিয়ে, সেটা দেখতে পাচ্ছেন। তাদের একটা নলেজ গেদার করবে। সর্বোপরি আমাদের আগামীকাল নার্সিং এবং হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিনিধি দল এখানে আসবেন সেমিনার করতে এবং ওনাদের মিটিং করতে। স্বাভাবিক কারণেই ওনারা মাল দেখবেন, মাল কিনবেন, আইডিয়া পাবেন যে ওয়েস্ট বেঙ্গলের এই শিল্পপতিরা জীবন এনকারেজ হবে। আমাদের পেরিফেরিতে যে হেলথ কেয়ার সিস্টেমগুলো আছে, তেনারা মালের যোগান পাবেন। আর ওনাদের কি ধরনের মালের চাহিদা সেটাও শিল্পপতি বা তার ইঞ্জিনিয়াররা জানতে পারলে সেই ধরনের মালগুলি তৈরি করার কথা ভাবতে পারবে।